যেদিন মানুষ সবাই ঈমান আনবে, কিন্তু তখন আর কোনো লাভ হবে না। সেই দিনটা কতটা ভয়ঙ্কর জানো? কিয়ামতের আগে পৃথিবী কিরকম হবে? আজকের ভিডিওতে আমরা তা জানব। কিয়ামত কবে হবে তা কেবল মহান আল্লাহই ভালো জানেন। তবে কিয়ামত আসার আগে পৃথিবীতে বেশ কিছু অস্বাভাবিক ও মহাজাগতিক পরিবর্তন দেখা যাবে, যেগুলোকে ইসলামিক পরিভাষায় আশরাতুল সাআহ বা কিয়ামতের আলামত বলা হয়। ইসলামী চিন্তাবিদদের মতে কিয়ামতের ছোট আলামতগুলোর অধিকাংশ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। এখন অপেক্ষা কেবল বড় আলামত বা মহাপ্রলয়ের চূড়ান্ত সংকেতগুলোর। নবীজিকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি সুনির্দিষ্ট সময়ের চেয়ে প্রস্তুতির উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি প্রশ্নকারীকে বলেছিলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিচ্ছ? মূলত কিয়ামতের আলামত উদ্দেশ্য হলো মুমিনদের ঈমানি চেতনা বৃদ্ধি করা এবং পরকালের পথে উদ্বুদ্ধ করা। কিয়ামতের বড় আলামত এবং ছোট আলামত। কিয়ামতের আলামত মূলত দুই প্রকার। ছোট আলামতগুলো কিয়ামতের অনেক আগ থেকেই শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে চলে, যেমন মহানবীর আগমন, ফিতনা বৃদ্ধি পাওয়া, অযোগ্য লোকদের শাসনভার লাভ এবং মানুষের মধ্যে আমানতদারি কমে যাওয়া। কিয়ামতের বড় আলামতগুলো প্রধানত দুই ধরনের: পরিচিত বা মানবিক পর্যায়ে, যেমন দাজ্জাল বা নবী ঈসার পুনরাগমন; অপরিচিত পর্যায়ে, যেমন পশ্চিম দিক থেকে সূর্য উদয় বা অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ। ইমাম মাহদীর আগমন। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে প্রথমটির নাম হলো ইমাম মাহদীর প্রকাশ। তিনি শেষ জামানায় মুসলিম উম্মার নেতা হিসাবে আত্মপ্রকাশ করবেন। তার নাম হবে মোহাম্মদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ, যা সরাসরি নবীজির নামের সঙ্গে মিলবে। তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফ পূর্ণ করে দিবেন, যেমনটি আগে অন্যায় ও জুলুমের ভরে গিয়েছিল। বর্তমান পৃথিবীর অনেক অশান্ত ও জুলুম অবসান ঘটবে তার মাধ্যমে, যেমন দাজ্জালের ফিতনা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা হবে দাজ্জালের আবির্ভাব। সে নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে এবং নানা রকম জাদুকর ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে এক চোখা, কিন্তু তোমাদের প্রতিপালক এক চোখা নন। দাজ্জাল পূর্ব দিক থেকে খোরাসান হয়ে আবির্ভূত হবে এবং মক্কা মদিনা ছাড়া সারা পৃথিবী ভ্রমণ করবে। তার হাতে থাকবে জান্নাত ও জাহান্নামের প্রতীক, কিন্তু বাস্তবে তার জান্নাত হবে জাহান্নাম আর জাহান্নাম হবে জান্নাত। নবী ঈসার অবতরণ। দাজ্জালের ফিতনা যখন চরমে পৌঁছাবে, তখন সিরিয়ার দামেস্কে সাদা মিনারের উপর ফেরেশতাদের ডানায় ভর করে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ইসলামের শাসন কায়েম করবেন। পবিত্র কোরআনে তার অবতরণকে কিয়ামতের অন্যতম চিহ্ন হিসাবে উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই তিনি ঈসা কিয়ামতের একটি বড় নিদর্শন। সুতরাং তোমরা কিয়ামতের বিষয়ে কোনো সন্দেহ করো না। তিনি দীর্ঘ সময় পৃথিবীতে অবস্থান করবেন, বিয়ে করবেন এবং পরিবেশ স্বাভাবিক মৃত্যুবরণ করার পর তাকে নবীজির পবিত্র রওজার পাশে দাফন করা হবে। আরেকটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আত্মপ্রকাশ। ইয়াজুজ ও মাজুজের আত্মপ্রকাশ। ঈসা আলাইহিস সালামের সময় ইয়াজুজ ও মাজুজ নামক একটি বিশাল মানব গোষ্ঠী মুক্তি পাবে। তারা পৃথিবীর উত্তর দিকের একটি পাহাড়ের আড়ালে জুলকার নাইনের তৈরি করা প্রাচীরে বন্দী রয়েছে। তারা মুক্তি হয়ে পৃথিবীর সব পানি পান করে ফেলবে এবং ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, এমনকি যখন ইয়াজুজ ও মাজুজ মুক্তি দেওয়া হবে, তখন তারা প্রতিটি উচ্চভূমি থেকে দ্রুত বেগে ধাবিত হবে। পরিশেষে আল্লাহর নির্দেশে একটি মহামারীতে তারা সবাই মারা যাবে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে পশ্চিম আকাশে সূর্যোদয়। কিয়ামতের অন্যতম অলৌকিক আলামত হলো সূর্য তার উদয়স্থল পরিবর্তন করবে। একদিন সকালে সূর্য পূর্বের পরিবর্তে পশ্চিম দিকে উদিত হবে। এটি হবে তওবার দরজা বন্ধ হওয়ার চূড়ান্ত সংকেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে। যখন মানুষ তা দেখবে, তখন সবাই বিশ্বাস আনবে
কিন্তু তখন আর কারো বিশ্বাস বা তওবা কাজে আসবে না। কিয়ামতের আরেকটি আলামত হলো অদ্ভুত প্রাণীর উদ্ভব। সূর্যোদয়ের পর পৃথিবী থেকে একটি অদ্ভুত প্রাণী নির্মিত হবে, যাকে বলা হয় দাব্বাতুল আরদ। এটি মানুষের সঙ্গে কথা বলবে এবং মানুষের কপালে বিশ্বাসী মুমিন ও অবিশ্বাসী কাফের চিহ্ন এঁকে দিবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, যখন কিয়ামতের ঘোষণা কার্যকর হওয়ার সময় আসবে, তখন আমি তাদের সামনে মাটি থেকে একটি প্রাণী নির্গত করব, যে তাদের সঙ্গে কথা বলবে। কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে, কিয়ামতের আগে আকাশ থেকে একটি ঘন ধোঁয়া নেমে আসবে, সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে। এছাড়াও তিনটি বড় ধরনের ভূমিধস হবে, একটি পূর্বে, একটি পশ্চিমে এবং একটি আরব উপদ্বীপে। এই ঘটনাগুলো বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা ও পরিবর্তন ইঙ্গিত দিবে। চূড়ান্ত সংকেত ইয়েমেনের আগুন। কিয়ামতের সর্বশেষ বড় আলামত হলো ইয়েমেনের আদন বা সমুদ্রের তলদেশ থেকে একটি বিশাল অগ্নিকাণ্ড নির্গত হবে। এই আগুন মানুষকে তাড়া করে সিরিয়ার দিকে নিয়ে যাবে, যা হবে মানুষের পুনরুত্থান বা হাসরের ময়দানের প্রাথমিক ধাপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ ইয়েমেন থেকে একটি আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ ইয়েমেন থেকে একটি আগুন বের হবে, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। কিয়ামতের এই বড় আলামতগুলো কেবল কোনো রূপকথার গল্প নয়, বরং আমাদের বিশ্বাসের একটি অংশ। এগুলো আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবী চিরস্থায়ী নয়। কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণার চেয়ে কিয়ামতের জন্য আমরা কতটুকু তৈরি, সেটাই বড় প্রশ্ন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।